ওয়েলকাম করছি নাটকবাজের আরো একটা স্পেশাল ভিডিওতে। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো ইয়াশ রোহান এবং নাজনীন নিহা অভিনীত নাটক মনের মতো মন। এই নাটকের দ্বিতীয় পার্ট নিয়ে অলরেডি যারা এই নাটকটি দেখে ফেলেছেন তারা কিন্তু কমেন্ট সেকশনে অনেক কমেন্ট করতেছে যে ভাইয়া এই নাটকের দ্বিতীয় পার্ট আসবে কবে। কেননা এর আগে আমরা এই নাটকটি কবে আসছে এই আপডেটটা দিয়েছিলাম, তো ওই ভিডিওর কমেন্টের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটা আমরা নিয়ে আসছি। এই ভিডিওতে আমরা কথা বলবো মনের মতো মন এই সুন্দর নাটকটির দ্বিতীয় পার্ট আসবে কিনা বা দ্বিতীয় পার্ট আসার সম্ভাবনা কতটুকু সেই বিষয়টি নিয়েই আমরা আপনাদের সাথে আলোচনা করব। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওর শুরুতেই যারা এখনো নাটকবাজকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। কেননা আমি যখন এই নাটকের শেষ আপডেটগুলোও দিব, অর্থাৎ যখন পরিচালক বলবে যে এই নাটকের দ্বিতীয় পার্ট নিয়ে আসবো বা নিয়ে আসবো না, এই ধরনের কোনো আপডেট আসলেই আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সেটা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে এবং নোটিফিকেশন অন রাখতে হবে। তো আমরা সরাসরি আলোচনায় যাই। আমরা যদি এই নাটকটা নিয়ে একটু আলোচনা করি, একটু সামারি করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে ইয়াশ রোহান তার বন্ধুর বিয়েতে একটা জায়গায় যায়, অর্থাৎ বাগেরহাটে যায়, যেখানে তার শৈশবকাল কেটেছে বা কলেজ লাইফটা কেটেছে। এখানে আমার কেন জানি মনে হচ্ছে যে 2026 সালে কিছু কিছু এখানে ক্লিপ রাখছে, কিছু দৃশ্য আছে যেগুলা আমার কাছে খুব বেখাপ্পা লাগছে। কেমন জিনিসটা দেখেন, ইয়াশ রোহান যখন বাগেরহাটে তাদের ওই পরিচিতদের বাড়িতে যায়, বন্ধুর বাড়িতে, সেখানে একদম ব্যান্ড পার্টি নিয়ে ফুলের মালা নিয়ে হাজির হয়। এই জিনিসটা 2026 সালে একদম বেমানান লাগে। আবার কিছু কিছু বিষয় যদি দেখেন, এখানে 6 বছরের একটা গ্যাপ দেখানো হয়েছে যে তার কলেজ লাইফ এবং বর্তমান লাইফের মধ্যে। এখানেও কেন জানি ওই লাইফটাকে এমনভাবে বর্ণনা করতেছে মনে হচ্ছে যে 30 বছরের একটা গ্যাপ। সো এই বিষয়গুলো একটু আমার কাছে বেখাপ্পা মনে হয়েছে। তাছাড়া ফুল নাটকটা আপনার কাছে অনেক সুন্দর লাগবে, আমার কাছেও যথেষ্ট ভালো লাগছে। আমার কাছে এই দুইটা আমার বেখাপ্পা মনে হয়েছে, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আপনাদের কাছে কি এগুলো মনে হয়েছে কিনা সেটি কিন্তু জানাবেন। আর পরিচালক এখন পর্যন্ত কিন্তু এই নাটকের দ্বিতীয় পার্ট নিয়ে আসবে কিনা এটা কিন্তু জানায়নি। তবে সামনে যদি জানায় তাহলে কিন্তু অবশ্যই আমি নাটকবাজ এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো। আর পুরো নাটকটাতে আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে কলেজ লাইফে ইয়াশ রোহান একটা মেয়েকে ভালোবাসতো, যাকে সে কলেজ লাইফেই বলতে পারে নাই। এখানে বন্ধুর বিয়েতেও সে ট্রাই করেছে, বলতে পারে নাই। কিন্তু এই পুরো সময়টাতে কিন্তু নাজনীন নিহা তার সাথে ছিল এবং নাজনীন নিহাও তাকে মনে মনে ভালোবাসতো, সেও কখনো বলে নাই। এন্ড অফ দ্য লাস্ট পার্টে আমরা দেখতে পাই এখানে ইয়াশ রোহান কিন্তু চেষ্টা করেছিল তার এই কলেজ লাইফে ক্রাশকে তার মনের কথাটা বলতে, কিন্তু সেখানেও পারেনি। কেননা কলেজ লাইফে যে ক্রাশ মেয়েটা ছিল সে বুঝতে পেরেছিল যে নাজনীন নিহা ইয়াশ রোহানকে পছন্দ করে। সো এদের মাঝখানে এসে সে কাবাব মে হাড্ডি হতে চায় নাই। সে বলে দিছে যে না, আমি তোমার প্রপোজালটা আগেও অ্যাকসেপ্ট কখনোই করতাম না, তুমি আমার ফিলিংসের মধ্যেই ছিলে না। তো এভাবে কিন্তু নাটকটা এগিয়েছে। আপনি নাটকটার মধ্যে এত বোরিং ফিল করবেন না। সুন্দর একটা রোমান্টিক নাটক এবং ইয়াশ রোহানের বন্ধুর যে একটা চিয়ার আপ মুড থাকে সবসময়, সবসময় সবাইকে মাতিয়ে রাখে, সবকিছু আপনাকে নাটকটার সাথে কানেক্ট করায় রাখবে, এটা শিওর। যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু নাটকটা দেখবেন, আর যারা দেখছেন তারা কিন্তু আমার কথাগুলোর সাথে কানেক্ট করতে পারবেন। সো আশা করি নাটকটা অনেক সুন্দর লাগবে। আর আমরা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে নাটক নিয়ে আপনাদের সাথে গল্প করি, কারণ অনেক ভিডিও আছে যেখানে ফিল্ম নিয়ে মানুষ কথা বলে, নাটক নিয়ে আসলে কথা খুবই কম বলে। তো আমরা নাটক নিয়ে আপনাদের সাথে গল্প করি। তো আমাদের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটি কিন্তু জানাবেন। আমরা কিছু সম্ভাবনা নিয়েও কথা বলি যে এই নাটকের দ্বিতীয় পার্ট আসবে কিনা বা তৃতীয় পার্ট আসবে কিনা, নিয়ে আসার সম্ভাবনা আছে কিনা, এগুলো নিয়ে আমরা কিন্তু কখনোই বলি না যে এই নাটকটার দ্বিতীয় পার্ট আসবে। যদি আমি একজন নাটক প্রেমিক হিসাবেও ওইটা আমি চিন্তা করি যে যদি আসার মতো হয় তো আমিও দাবি রাখি যে এই নাটকের দ্বিতীয় পার্ট নিয়ে আসো। তবে এই নাটকটা যেভাবে শেষ হয়েছে হ্যাপি এন্ডিং বলা চলে। সো আশা করি এই নাটকের দ্বিতীয় পার্ট নিয়ে আসবে না। তবে পরিচালক কিন্তু এই জুটিটা নিয়ে সামনে আরো অনেক কাজ করবে এবং এত সুন্দর সুন্দর নাটকগুলো আমাদেরকে উপহার দিবে। সো এই ধরনের নাটকগুলো পাওয়ার জন্য
অবশ্যই কিন্তু নাটকের চ্যানেলগুলোর সাথে কানেক্ট থাকতে হবে। আর আপডেট যদি আপনি জানতে চান, মানে শর্টকাট কোথায় কোন নাটক আসতেছে, কবে আসতেছে, সেজন্য আমাদের চ্যানেলের সাথে কানেক্ট থাকতে হবে। তো আজকে আর কথা বাড়াবো না, আমি সবসময় ছোট ভিডিও তৈরি করি, আপনারা যেন বোরিং ফিল না করেন সেজন্য। তো আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি এবং ভিডিওটি দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।